নমস্কার বন্ধুরা, আমি শিবায়ন ঘোষ, স্টুডেন্ট অফ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ অফ কলকাতা ইউনিভার্সিটি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমি কিভাবে গভর্নমেন্ট ল কলেজে চান্স পেলাম, কিংবা তোমাদের কি করতে হবে গভর্নমেন্ট ল কলেজে চান্স পেতে হলে। তোমরা খুব সহজে বিষয়টিকে বুঝে নাও। ব্যাপারটা হলো, আমরা জানি যে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে 14টা ল কলেজ আছে। আর কলকাতা ইউনিভার্সিটি হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে চিপেস্ট ল কলেজ। তুমি যদি গভর্নমেন্টে চান্স পাও তো এই 14টা ল কলেজের মধ্যে তোমরা পেয়ে যাবে 4টে গভর্নমেন্ট কলেজ। যেই 4টে গভর্নমেন্ট কলেজ কি? মেন ডিপার্টমেন্ট অফ সিইউ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ আর সাউথ কলকাতা ল কলেজ। এই যে 4টে ল কলেজ আছে, এই ল কলেজে তুমি চান্স পেলে তোমার সুবিধা কি হবে? কেন? এখানে ফি স্ট্রাকচার অনেক কম, তোমার অনেক কম ফি স্ট্রাকচার। সেই ফি স্ট্রাকচার তোমরা যদি কমেন্ট করো, সেই ফি স্ট্রাকচার নিয়ে আমি আরো একটা ভিডিও বানিয়ে দেবো। এবার হচ্ছে আমি কিভাবে গভর্নমেন্ট কলেজে চান্স পেলাম। প্রথমে আমাদের কি করতে হবে? গভর্নমেন্টে চান্স পাওয়ার জন্য একটা এক্সাম দিতে হবে। কলকাতা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমাদের একটা এক্সাম দিতে হবে। আমি এই বিষয় নিয়ে সব আলোচনা করব। আর তোমাদের এন্ট্রান্স এক্সাম রিলেটেড ভিডিও এই চ্যানেলে পাবে, বা তোমাদের কোনো জায়গাতে অসুবিধা হলে সেলফ স্টাডি করতে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে জয়েন করার পরেই তুমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদের কোনো প্রবলেম হলে সেখানে তুমি আমাকে বলতে পারো। হয়ে গেল। এবার হচ্ছে আমি কিভাবে গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করলাম। গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে হলে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ক্লাস 12-এর পর তোমায় প্রিপারেশন নিতে হবে এন্ট্রান্সের। এখানে তোমার মেনলি 4টে সাবজেক্ট হয়, যেটা হচ্ছে তোমার রিজনিং থাকবে, রিজনিং এর পর থাকবে তোমার হচ্ছে ইংলিশের পর থাকবে ম্যাথ, যেটা আমাদের সময় রিলিজ করে দিয়েছিল, বাদ দিয়ে দিয়েছিল ম্যাথটাকে। তোমাদেরকে ম্যাথটাকেও করতে হবে। তার সঙ্গে থাকবে কি জিকে, আর জিকের মধ্যে থাকবে কি স্ট্যাটিক জিকে, আর তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর এর সাথে লিগেল অ্যাপটিটিউডস এটা অ্যাড করেছে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। এবার আমিও তোমাদের মতো একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট। আমিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমার ছোট থেকেই সিদ্ধান্ত ছিল যে আমি ল পড়বো। তারপর আমি জানতে পারলাম যে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে একটা এক্সাম হয়। সেই এক্সামটা র্যাঙ্ক করতে পারলে সেখানে কি হয়, সেখানে গভর্নমেন্টে সুযোগ পাওয়া যায়। এবার সেই মতো আমি বই কিনলাম, বই কিনে পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা শুরু করার পর রিজনিং, ম্যাথ সব রকম জিনিস পড়াশোনা করলাম ভালোভাবে। এরপরে কি করলাম? এরপরে আমি এক্সামের দিন দেওয়া হলো যে এই দিনে তোমার এক্সাম হবে। এবার সেভাবে আমি তোমার এক্সাম দিতে গেলাম। আমার এক্সাম পড়েছিল কলেজ স্ট্রিটে এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার পর রেজাল্ট বেরোলো। রেজাল্টে আমার র্যাঙ্ক ছিল 207 র্যাঙ্ক ছিল। আমি সেই মতো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ পেয়ে গেলাম। তোমাদেরও ঠিক এই প্রসিডিওরগুলোকে কি করতে হবে? এই প্রসিডিওরের মধ্যে তোমাদের কাজ করতে হবে। প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এন্ট্রান্সের জন্য। এন্ট্রান্সের পরে তোমার এক্সাম হবে, ডেট দিয়ে দেওয়া হবে, এক্সাম হবে। সেখানে গিয়ে তুমি এক্সাম দেবে। এক্সামটা কেমন হবে? এক্সামটা তোমার 50টা কোশ্চেন থাকবে 2 মার্কসের করে, বা 100টা কোশ্চেন থাকবে 1 মার্কসের করে। আমাদের কি হয়েছিল? আমাদের 50টা কোশ্চেন ছিল 2 মার্কসের করে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। এরপরে তুমি এক্সাম দিলে, এক্সাম দেওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমার রেজাল্ট আউট হবে। র্যাঙ্ক বলে দেবে তোমাদের ঘরে যে তোমরা কেমন কি র্যাঙ্ক করেছো। এবার তোমাদের র্যাঙ্ক, জেনারেলদের র্যাঙ্ক মোটামুটি ধরো এই 400 বা 500। এরপরেও কাস্ট যে ডিভিশন আছে সেই হিসাবে তোমাদের যাদের র্যাঙ্ক ঠিক মতো থাকবে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। আর তোমার যাদের র্যাঙ্ক একটু পিছিয়ে যাবে তারা কি হবে? তারা তোমার হচ্ছে প্রাইভেট কলেজে তোমরা চান্স পাবে। এই হচ্ছে তোমার প্রক্রিয়া। এরপর তোমাদের আস্তে আস্তে পরীক্ষা শুরু হবে। এবার হচ্ছে কি সিলেবাসটা তোমাদের আমি বলে দিলাম। এবার হচ্ছে তোমাদের কিভাবে তোমরা পড়াশোনা শুরু করবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমি ওখানে
বইয়ের লিস্ট দিয়ে দেবো বা বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে সেই বইগুলো কিনে নিতে পারবে। সেখান থেকে তোমরা বইগুলো কিনে নিয়ে নিজেদের মতো সেলফ স্টাডি শুরু করে দিতে পারবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখন তোমার হচ্ছে বিভিন্ন রকম কোচিং সেন্টার বর্তমানে খুব রমরমা চলছে। একটা এই কলকাতা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের জন্য। আমিও সেই মধ্যে একটা এন্ট্রান্স কোচিং সেন্টারে জয়েন হয়েছিলাম, কিন্তু সেখানে আমি 3 মাসের আমার কাছ থেকে ফিস দিয়েছিলাম আমি। সেখানে আমি 1 থেকে 1.5 মাস ক্লাস করি, তারপরে আমি সেখানে ক্লাস করতাম না। কারণ তারপরে আমি সেখান থেকে যেটুকু আমি শিখে থাকতাম, সেখান থেকে একটা কোয়েশ্চেনও কমন আছে। এবার কোনো কোচিং সেন্টার তো আমার মনে হয়, যেটা মাই ওপিনিয়ন, তোমায় কমন দিতে পারবে না, তোমায় জিনিসগুলো বুঝিয়ে দেবে যে এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এবার আমি সম্পূর্ণটা নিজে খেটে করেছি, তাই আমি জিনিসটা রিয়েলাইজ করি যে কিভাবে তোমাদেরও করা উচিত। তাই এই চ্যানেলটা তোমাদের জন্যই। এই চ্যানেলটা তোমরা চাইলে পরবর্তীতে আরো ভিডিও আসবে। এবার এখানে আরেকটা তোমার ব্যাপার হলো, তুমি লজিক্যাল রিজনিং, এটা তোমার হচ্ছে একটা ভাস্ট সিলেবাস, খুব সহজ, ইজি আছে। এই জিনিসটা তোমরা নিজেরা শিখতে পারবে না বা শিখতে পারো, কিন্তু আমার যেটা মনে হয় এইখানে তোমার হচ্ছে কোচিংয়ের সাহায্য লাগতে পারে, কিছু জিনিসগুলো। এবার বাকিটা তোমাদের নিজেদেরই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কোনো তোমার হেল্প লাগলে সেখানে তোমরা মেসেজ করো বা কমেন্ট করো। আর কি রিলেটেড তোমাদের ভিডিও চাই আমাকে বলো, আমি সেই রিলেটেড ভিডিও আনবো। নমস্কার।